প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। এখন আমরা তোমাদের বৌদ্ধ ধর্ম এবং নৈতিক শিক্ষা ক্লাস করব। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম উৎসব এবং পার্বণ থেকে। ঠিক আছে, তোমরা প্রশ্ন উত্তর করেছো, সঠিক উত্তর পড়েছো। উৎসব পার্বণ থেকে সঠিক উত্তর, প্রশ্ন উত্তর এবং সত্য মিথ্যাগুলো পড়েছো। আজকে আমরা পড়বো শূন্যস্থান পূরণ। উৎসব এবং পার্বণ থেকে শূন্যস্থান পূরণ। আমরা আগে একটু পড়ে নেব, তারপর আমরা লিখব। প্রথম শূন্যস্থানটা দেওয়া আছে, ফানুস পোড়ানো হয় ড্যাশ পূর্ণিমায়। আবার বলছি, ফানুস পোড়ানো হয় ড্যাশ পূর্ণিমায়। এখানে কোন পূর্ণিমায় সেটা তোমাদের লিখতে হবে। খ, বৌদ্ধ ভিক্ষুদের ড্যাশ করা হয়। বৌদ্ধ ভিক্ষুদের কি করা হয় সেটা তোমাদের শূন্যস্থানে লিখতে হবে। আষাঢ়ী পূর্ণিমায় ড্যাশ গৃহত্যাগ করেন। আষাঢ়ী পূর্ণিমায় ড্যাশ গৃহত্যাগ করেন। কে গৃহত্যাগ করেছিলেন ওনার নামটা তোমাদের শূন্যস্থানে বসাতে হবে। ড্যাশ বুদ্ধ ড্যাশ লাভ করেন। আবার বলছি, বুদ্ধ ড্যাশ লাভ করেন বৈশাখী পূর্ণিমায়। বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ কি লাভ করেছিলেন সেটা তোমাদের শূন্যস্থানে বসাতে হবে। আমি আরেকবার বলছি, সিডব্লিউ খাতাটা বের করো। সিডব্লিউ খাতায় আজকে ডেট এবং সিডব্লিউ লিখো। আরেকবার বলছি আমি, তোমরা একটু তুলে নাও। উত্তরটা আমরা একটু পরে দেখছি, ঠিক আছে? টপিকস লিখো, শূন্যস্থান পূরণ। ক নাম্বার, ফানুস পোড়ানো হয় ড্যাশ পূর্ণিমায়। ফানুস পোড়ানো হয় ড্যাশ পূর্ণিমায়। কোন পূর্ণিমায় এটা তোমরা শূন্যস্থানে বসাবে। খ, বৌদ্ধ ভিক্ষুদের ড্যাশ করা হয়। বৌদ্ধ ভিক্ষুদের ড্যাশ করা হয়। কি করা হয় সেটা লিখবে। আষাঢ়ী পূর্ণিমায়, গ নাম্বার, আষাঢ়ী পূর্ণিমায় ড্যাশ গৃহত্যাগ করেন। আষাঢ়ী পূর্ণিমায় ড্যাশ গৃহত্যাগ করেন। ঘ, বুদ্ধ ড্যাশ লাভ করেন বৈশাখী পূর্ণিমায়। বুদ্ধ ড্যাশ লাভ করেন বৈশাখী পূর্ণিমায়। তোমরা একটু চারটা শূন্যস্থান একটু তুলে নাও। এবার আমরা উত্তর সহ একবার পড়বো। ফানুস পোড়ানো হয় প্রবারণা পূর্ণিমা। আমি বলেছিলাম তোমাদেরকে কোন পূর্ণিমায় লিখতে হবে। শূন্যস্থানে বসবে কোন পূর্ণিমায়। উত্তরটা হবে প্রবারণা পূর্ণিমায়। বৌদ্ধ ভিক্ষুদের জীবদান করা হয়। আষাঢ়ী পূর্ণিমায় সিদ্ধার্থ গৃহত্যাগ করেন। কে গৃহত্যাগ করেছিলেন? সিদ্ধার্থ। বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেন। কি লাভ করেছিলেন? বুদ্ধত্ব লাভ করেছিলেন বৈশাখী পূর্ণিমায়। তাহলে এই চারটা শূন্যস্থান উত্তর সহ খাতায় তুলে নাও। তোমার হাতে দিছি।
শূন্যস্থান 4টা আগে লিখো, তারপর আমরা পরেরটা মিলকরণ লিখবো। লিখেছো? আমি আরেকবার বলছি, একটু চেক করে নাও। ক নাম্বার শূন্যস্থান হচ্ছে ফানুস পোড়ানো হয় প্রবারণা পূর্ণিমায়। খ, বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান করা হয়। গ, আষাঢ়ে পূর্ণিমায় সিদ্ধার্থ গৃহত্যাগ করেন। এবং ঘ, বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেন বৈশাখী পূর্ণিমায়। আচ্ছা, এবার আমরা মিলকরণটা করব। বাম ডান মিলকরণ। আমরা প্রথমে বাম পাশটা পড়বো, এরপর ডান পাশটা পড়বো। বাম পাশে প্রথম ক নাম্বারে আছে বুদ্ধ পূর্ণিমায়। বুদ্ধ পূর্ণিমায়। খ, উৎসবে বৌদ্ধদের। উৎসবে বৌদ্ধদের। গ, আষাঢ়ী পূর্ণিমাকে। গ, আষাঢ়ী পূর্ণিমাকে। ঘ, বিহারে সকালে পুষ্প। বিহারে সকালে পুষ্প। ঙ, ত্রিশরণ ও পঞ্চশীল। ত্রিশরণ ও পঞ্চশীল। এবার আমরা ডান পাশটা পড়ব। ডান পাশে প্রথম দেওয়া আছে ও আহার পূজা করা হয়। পরে ঘরে দেওয়া আছে গ্রহণ করা হয়। 3, বন্ধুত্ব হয়। 4, বর্ষাবাস বলা হয়। 5, শত্রু হয়। 6, মহাপরিনির্বাণ ঘটে। মহাপরিনির্বাণ ঘটে। তোমরা প্রথমেই এই মিলকরণটা খাতায় কোনো উপরে লিখো বাম ডান মিলকরণ, এরপর মাঝখানে একটা দাগ দাও, দাগ দিয়ে বাম পাশে উপরে বাম লিখো, ডান পাশে লিখো ডান, তারপর মিলকরণটা লিখে নাও। ঘর করে মিলকরণটা লিখে নাও।
আগে বাম পাশটা লিখে ফেলো। প্রথমে ক নাম্বার দিয়ে লিখো বুদ্ধ পূর্ণিমায়। খ উৎসবের বুদ্ধদের। গ আষাঢ়ী পূর্ণিমাকে। ঘ বিহারে সকালে পুষ্প। বিহারে সকালে পুষ্প। ও ত্রিশরণ ও পঞ্চশীল। ত্রিশরণ ও পঞ্চশীল। এবার ডান পাশ লিখো। ও আহার পূজা করা হয়। ও আহার পূজা করা হয়। পরে লিখো গ্রহণ করা হয়। গ্রহণ করা হয়। বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হয়। এরপর বর্ষাবাস বলা হয়। বর্ষাবাস বলা হয়। শত্রু হয়। শত্রু হয়। মহাপরিনির্বাণ ঘটে। মহাপরিনির্বাণ ঘটে। দেখো বৌদ্ধ পূর্ণিমায় মহাপরিনির্বাণ ঘটে। ক নাম্বার আছে বৌদ্ধ পূর্ণিমায় মহাপরিনির্বাণ ঘটে। খ উৎসবে বৌদ্ধদের বন্ধুত্ব হয়। উৎসবে বৌদ্ধদের বন্ধুত্ব হয়। আষাঢ়ী পূর্ণিমাকে বর্ষাবাস বলা হয়। আষাঢ়ী পূর্ণিমাকে বর্ষাবাস বলা হয়। বিহারে সকালে পুষ্প ও আহার পূজা করা হয়। বিহারে সকালে পুষ্প ও আহার পূজা করা হয়। ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ করা হয়। ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ করা হয়। উত্তরগুলো একটু লিখে নাও।
আমি আরেকবার বলছি, বুদ্ধ পূর্ণিমায় মহাপরিনির্বাণ ঘটে। উৎসবে বৌদ্ধদের বন্ধুত্ব হয়। আষাঢ়ী পূর্ণিমাকে বর্ষাবাস বলা হয়। বিহারে সকালে পুষ্প ও আহার পূজা করা হয়। ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ করা হয়। তাহলে দেখো, আজকে আমরা পড়লাম বামডান নীলকরণ এবং শূন্যস্থানপূরণ। তোমরা বাসায় এগুলো চর্চা করবে। এখন তোমরা হোমওয়ার্কটা একটু লিখে নাও। শূন্যস্থান পূরণ এবং বামডান নীলকরণ। শূন্যস্থান পূরণ এবং বামডান নীলকরণ। তোমরা হোমওয়ার্ক করে অ্যাপসে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো।